নমস্কার বন্ধুরা, জবাবদি সাইনি হুসেনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে একটি গ্রেট অপরচুনিটি, যে অপরচুনিটি তোমাদেরকে দেওয়া হচ্ছে BLROর অফিসের পক্ষ থেকে, অর্থাৎ ভূমি দপ্তরের পক্ষ থেকে তোমাদের সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশান জারি হলো, যেখানে শুধুমাত্র 5 নম্বরের ইন্টারভিউ দিয়ে তোমরা নিযুক্ত হতে পারবে। এবং এখানে তোমাদের একদম বেসিক মাধ্যমিক পাস থেকে শুরু হচ্ছে, মানে মাধ্যমিক যদি মিনিমাম তোমার কোয়ালিফিকেশন হয়ে থাকে তাহলেই তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই, সেটা ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারছো। এবং মিনিমাম বয়স থাকতে হবে তোমার 18 বছর, তাহলেই তুমি আবেদন করতে পারবে। 18 বছর থেকে তোমাদের ম্যাক্সিমাম 40 বছর যাদের বয়স, তারাও আবেদন করতে পারবে। ইভেন যাদের 60 বছর বয়স রয়েছে তারাও আবেদন করতে পারবে, কারণ এক্স সার্ভিসম্যানদের জন্য এক্ষেত্রে সুযোগ দেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে যারা ফ্রেশার্স তারাও যেমন আবেদন করতে পারছে, যারা এক্সপিরিয়েন্স বা নন ফ্রেশার্স তারাও কিন্তু আবেদন করতে পারবে। তো খুবই ভালো সুযোগ, যেখানে 23 জেলা থেকে অ্যাপ্লিকেশান করার সুযোগ রয়েছে ছেলেমেয়ে নির্বিশেষে। এবং অ্যাপ্লিকেশান করতে তোমাদের কোনো রকমের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। আর এই ভিডিওতে সেই সম্পূর্ণটা আলোচনা করব, কি পোস্টে কি কোয়ালিফিকেশানে কোথায় নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ শেয়ার করব। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করছি। ফার্স্ট অফ অল তোমাদের পোস্টগুলোর নাম বলি। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, PA টু মেম্বার সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট মানে অফিস অ্যাসিস্ট্যান্ট, এবং রয়েছে PN অর্ডারলি অফিস পিয়ন। 4 ধরনের পোস্ট রয়েছে। এবার 4 ধরনের পোস্টের জন্য 4 রকমের কোয়ালিফিকেশন। তার মধ্যে পিয়ন পোস্টের জন্য তোমাদের বেসিক মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রেও তোমরা বেসিক মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে। এবং যেটা ধরো PA টু মেম্বার সেক্রেটারি যেই পোস্টটি রয়েছে, সেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস লাগবে, সেটা সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস। এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার যে পোস্টটি রয়েছে, সেক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে, সায়েন্স, কমার্স, আর্টস, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। খুবই ভালো সুযোগ। এবং এখানে কিন্তু তোমাদের 1/1/2026 অনুযায়ী তোমাদের হিসাবটি করা হবে। 1/1/2026 অনুযায়ী তোমাদের বয়সের হিসাব করা হবে। এবং তোমাদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর ডেট অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে। সেই দিন তোমাদের সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। তো চলো সেটাই দেখাই। তো এটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম। দেখো ফরম্যাটটি রয়েছে এখানে। এই ফরম্যাটটি তোমরা যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, যেখানকার নোটিফিকেশানে আজকে কথা বলছি, তোমাদের বলে রাখি 23 জেলা থেকেই কিন্তু আবেদন করতে পারবে। এবার তোমরা অবশ্যই ঝটপট তোমাদের জেলার নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। এমন অনেকেই রয়েছে যারা নিজ ডিস্ট্রিক্ট ছাড়া অন্য ডিস্ট্রিক্টে যেতে ইচ্ছুক নও, এমন অনেকেই রয়েছে যে লোকাল ডিস্ট্রিক্টে কাজ করবে। তো সেক্ষেত্রে আমি একটাই কথা বলবো, যারাই নিজেদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট বক্সে জানাচ্ছে তারা কিন্তু তাদের ডিস্ট্রিক্টের যেই নোটিফিকেশনগুলো সেটা কিন্তু সময় মতো পাচ্ছে। তো তোমরা অবশ্যই তোমাদের জেলার নাম কমেন্ট করো, যদি তোমরা জানতে চাও যে তোমাদের জেলায় আদৌ BLRO অফিসে কোনো রকম ভ্যাকেন্সি রয়েছে কি না, বা কোন পোস্টে নিযুক্ত হচ্ছে, সেই সমস্ত আপডেট যদি তোমরা পেতে চাও, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে নিজেদের জেলার নাম। তাই ঝটপট দেরি না করে নিজেদের জেলার নাম আমাদেরকে জানিয়ে দাও। তো দেখো এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি রয়েছে, তোমাদের ফার্স্ট অফ অল পোস্টের নাম থাকছে, যে কী পোস্টে তোমরা অ্যাপ্লিকেশন করছো। এখানে তোমাকে ফটো অ্যাটাচ করতে হবে, সম্পূর্ণ তোমাদের একদম রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে অ্যাটাচ করতে হবে। নেম ইন ফুল ইন ব্লক লেটার। আচ্ছা, সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিন্তু বাই হ্যান্ডই পূরণ করবে। একদম তোমাদের হচ্ছে
ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়েই পূরণ করার চেষ্টা করবে। তো তোমাদের নামটা পুরোপুরি লিখতে হবে। অ্যাড্রেস অফ কোরেসপন্ডেন্ট অ্যাড্রেস মানে তোমাদের সম্পূর্ণ অ্যাড্রেস। আর তার আগে বলে রাখি, তোমাদের নাম বয়স যা কিছু দেবে সেটা যাতে মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী যে বয়সটি রয়েছে সেইটাই কিন্তু তোমাদেরকে দিতে হবে। তো অ্যাড্রেস দেখো, তোমাদের এখানে একদম সম্পূর্ণভাবে ফার্স্ট অফ অল থাকবে ভিলেজের নাম, তোমাদের গ্রামের নাম, তারপরে থাকবে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড। তো এক এক করে এখানে সম্পূর্ণ অ্যাড্রেস কিন্তু তোমাকে বসাতে হবে অ্যাড্রেসের ঘরে। এবার পার্মানেন্ট অ্যাড্রেস মানে কোরেসপন্ডেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস কারো সেম হয়, কারো ডিফারেন্ট হয়। যদি ডিফারেন্ট হয় তাহলে ডিফারেন্ট ইনফরমেশন এখানে ইনপুট করতে হবে। কন্ট্যাক্ট নাম্বার, অবশ্যই ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার তোমাদের দিতে হবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত রকম ইনফরমেশন তোমরা পেয়ে যেতে পারো। ডেট অফ বার্থ এবং ডেট অফ বার্থটা তো অ্যাকর্ডিং টু মাধ্যমিক অনুযায়ী দিতে হবে। এবং 1/1/2026 তোমাদের প্রথমেই বলেছি যে 1 জানুয়ারি 2026 অনুযায়ী তোমাদের যা বয়স রয়েছে তোমাদের সেটাই কিন্তু দিতে হবে। মানে তোমাদের ডেট অফ বার্থ থেকে এই 1 জানুয়ারি অনুযায়ী তোমাদের কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটাকে তোমাকে ক্যালকুলেট করে বসাতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট, মেনশন ইয়ার অফ পাসিং। এবার তুমি মাধ্যমিক পাশের যদি পোস্টে আবেদন করো, এবার হতে পারে তোমার গ্র্যাজুয়েশন রয়েছে, হতে পারে তোমার উচ্চ মাধ্যমিক রয়েছে, এবার তোমার সর্বোচ্চ কোয়ালিফিকেশন তুমি এখানে দেখাতে পারো এবং সেটা কত সালে পাশ করেছো সেটাও অবশ্যই মেনশন করতে হবে। তারপরে এখানে তোমাকে একটা সিগনেচার করতে হবে, রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে আর ডেট দিয়ে দেবে। এবং কি কি ডকুমেন্টস দিতে হবে এক এক করে আমি সেগুলো তোমাকে বলছি, তোমরা লিস্ট ডাউন করে নাও। এবং এই ডকুমেন্টসগুলো কিন্তু সঙ্গে আবার অরিজিনাল নিয়ে যেতে হবে, কারণ অরিজিনাল ডকুমেন্টস ছাড়া তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন বাতিল হয়ে যাবে। তাই এই ডকুমেন্টসগুলো যেমন তোমরা সরাসরি নিয়ে যাবে, তেমনই কিন্তু আবার জেরক্স কপি, প্রত্যেকটির 1 কপি করে জেরক্স, সাথে এই ফর্মের সাথেও আর 1 কপি করে জেরক্স অ্যাটাচ করে নিয়ে যাবে এবং প্রত্যেকটি সেলফ অ্যাটাস্টেড করতে হবে। প্রত্যেকটি ডকুমেন্টসের নিচে তোমাকে রানিং হ্যান্ডরাইটিংয়ে সিগনেচার করতে হবে, তাহলেই কিন্তু সম্পূর্ণ তোমার সেলফ অ্যাটাস্টেশন কমপ্লিট হবে। তো এখানে কী কী ডকুমেন্টস লাগছে, ফার্স্ট অফ অল তোমাদের লাগছে এজ প্রুফ। এজ প্রুফ হিসেবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার যে অ্যাডমিট সেটা তোমাকে দিতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার আইডি এগুলোর মধ্যে যে কোনো একটি দিতে পারো। তারপর তোমার যদি কোনো রকম কাস্ট সার্টিফিকেট থাকে, মানে তোমরা যদি SC ST OBCর মধ্যে পড়ে থাকো তাহলে সেইটা তোমাকে দেখাতে হবে। এরপরে তোমাদের একটা বিষয় বলি, যে তোমাদের সমস্ত রকম অল এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, মানে ধরো মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের ধরো অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, তো এই করে কিন্তু সম্পূর্ণ ইনফরমেশানগুলো তোমাদের এক এক করে ইনপুট করতে হবে। যদি গ্র্যাজুয়েশনে দিতে চাও তাহলে গ্র্যাজুয়েশনের সমস্ত মার্কশিট সার্টিফিকেট তোমাকে দিতে হবে। এবং তারপরে কিন্তু তোমাদের একটা আইডি প্রুফ, আধার ভোটার হিসেবে যে কোনো একটি আইডি প্রুফ তোমার চলে যাবে। তারপরে তোমাকে আর একটা বিষয় বলতে চাইছি, সেটা হচ্ছে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে একটা অ্যাটাচ করতে হবে, 2 কপি সঙ্গে করে নিয়ে যাবে। এবং যা যা ডকুমেন্টস বললাম সেগুলো কিন্তু অরিজিনাল প্লাস জেরক্স কপি সবগুলোই তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে। এবং এদের যে অফিসিয়াল ওয়েবসাইট www.পশ্চিমমেদিনীপুর.গভর্নমেন্ট.in, এই যদি অফিসিয়াল ওয়েবসাইটে যাও তাহলে কিন্তু তোমরা নোটিফিকেশন প্লাস অ্যাপ্লিকেশন ফর্ম দুটোই ডাউনলোড করতে পারবে। আশা করি কোনো রকম সমস্যা হবে না। এবং এখানে কিন্তু সম্পূর্ণ ঠিকানা বলে দেওয়া রয়েছে যে কোথায় তোমাদের ইন্টারভিউ দিতে যেতে হবে, সেই ভেন্যু সম্পূর্ণভাবে বলে দেওয়া রয়েছে। এবং 17 তারিখে ইন্টারভিউ রয়েছে, মানে জানুয়ারি 17 তারিখে তোমাদের ইন্টারভিউ হচ্ছে এক্স্যাক্ট 12টার সময়। কিন্তু 12টার সময় হলেও 12টার আগে তোমাকে রিপোর্ট করাতে হবে। রিপোর্টিং টাইম কিন্তু 12টার আগে, 12টা হচ্ছে এক্স্যাক্ট ইন্টারভিউ তোমাদের স্টার্ট হয়ে যাবে। একদম 17 তারিখে ইন্টারভিউ হচ্ছে। প্রত্যেকটি পোস্টের জন্য ইন্টারভিউ, প্রত্যেকটি পোস্টের জন্য 5 নম্বরের একটা ইন্টারভিউ হবে। 5 নম্বরের ইন্টারভিউর ওপর ভিত্তি করে তোমাদের একটা মেরিট লিস্ট তৈরি হবে। এবং প্রত্যেকটি পোস্টের জন্যই তোমাদের কিন্তু মানে কেউ চাইলে মানে একের বেশি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারো, সেটা নিয়েও কোনো সমস্যা নেই। আর এখানে আগে থেকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে না, ডাইরেক্ট যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিন অ্যাপ্লিকেশন ফর্মটি সঙ্গে করে নিয়ে গেলেই হবে। এবার দেখো প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে বেতন কত। একটা হচ্ছে প্রথম পোস্ট দুটোর ক্ষেত্রে 15,000 করে বেতন রয়েছে এবং পরেরটার ক্ষেত্রে যেটা এটা আই থিঙ্ক তোমাদের ছিল অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 10,000 এবং পিওন পোস্টে 8,000। আর বাকি দুটো যেটা ছিল সেক্ষেত্রে তোমাদের কিন্তু 15,000 টাকা করে পার মান্থ স্যালারি থাকছে। তো বেতন কিন্তু খুব ভালো মানের রয়েছে।
তো আশা করি সম্পূর্ণ নোটিফিকেশান বুঝতে তোমাদের কোনো রকম অসুবিধা হয়নি। আর আগে থেকে বারবার বলছি, কোনো রকম কিন্তু ফিজের ব্যাপার নেই, অ্যাপ্লিকেশান জমা দেওয়ারও ব্যাপার নেই। সরাসরি ফর্মটি ফিল আপ করে 17 তারিখে তোমাদের হাজির হতে হবে, যে ঠিকানাটা তোমাদেরকে দেখাতে হলো। তো যারা এখনও কমেন্ট করোনি তারা ঝটপট কমেন্ট করে জানাও তোমাদের জেলার নাম। আর ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।